Hello everyone, Assalamualaikum. This is me, Nusajana Antara, and welcome back to my YouTube channel. মানে আজকে আমার ব্লগ করার আসলে কোনো প্ল্যানই ছিল না, একদম সাডেনলি একটা ব্লগ। যেটা হচ্ছে গিয়ে আমি রাকিবের থেকে একটা গিফট পেয়ে গেছি, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল। ও আমাকে হচ্ছে একটা সারপ্রাইজ গিফট করছে। তো ও বলছে যে তুমি আমাকে গিফট দিবা না, তো আমি ভাবলাম যে হ্যাঁ আমিও ওকে একটা গিফট দিয়ে দিই, যেহেতু সামনে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড এই বছরে মানে সবকিছু মিলে একটা গিফট তো দেওয়া, এটা একটা প্রেশার। তো আমি ভাবছি যে আমি এখন যাবো ওর জন্য গিফট কিনতে। তো চলো, তো আমার সাথে চলে আসছে ইয়াসিন আর জয়। এখন আমি ওদের থেকে হেল্প নিব, যেহেতু আমার আসলে ছেলেদের ব্যাপারে কোনো আইডিয়াই নেই, তো ওরা আমাকে হেল্প করবে। মানে আমি হচ্ছে কি রাকিব যেহেতু আমাকে একটা গিফট দিচ্ছে, তোমাদের দেখছি, তো আমিও ওকে একটা গিফট দিব। আমাকে একটা গিফট দিলে আমি হেল্প করতে পারি। জয় না মানে বেশি আর কি করে, কি বলে ওভার অ্যাক্টিং করে। ও কিন্তু জানতো একটু আগে এখানেই ছিল যখন আমি ইন্ট্রো দিচ্ছি, মানে আমি হেল্প তো করবো না। হ্যাঁ অবশ্যই হেল্প তো অবশ্যই লাগবে। তো চলো আমরা এখন যাই, যে ওর জন্য কি নেওয়া যায়। আচ্ছা যাই দেখি, চলো। হ্যাঁ আমার জন্য কি মানে শার্ট স্বার্থপর কিভাবে মামার জন্য স্বার্থপর, আমরা যাই দেখবো কি নেওয়া যায়। আসলে মানে আমি রাকিবের জন্য কেটে দিচ্ছি, ও ভাবতেছে নিজের জন্য। এগুলো কি? আরে আমি মামার কথা। আচ্ছা চলো যাই। কি করা যায়? অবশ্যই কি করা যায়, কি করা যায় কার কাছ থেকে জিজ্ঞাসা করতেছি আমি, কার কিছু নিয়ে আসছি। মামার কাছে সবই আছে, কি নাই। ঋতু আর রাকিব আবার কয়জনই চলে গেছে, তা আমরা ভাবছি যে তাহলে আমরাও যাই গিফট কিনতে। তো ইয়াসিন আমাকে হেল্প করবা, আর তুমি আমার সাথে সস্তায় পাশো। কি নিয়ে যাবো? পাঞ্জাবি কিনবো, উইন্টারে কিছু কিনবো আমরা। দেখো না আমার মানে জ্যাকেট বলে দিতে বেটার হবে, যেহেতু উইন্টার অ্যান্ড উইন্টারের জন্য জ্যাকেটটা কিনবো। হ্যাঁ আমার অনেক জ্যাকেট প্রিয়। এটা সুন্দর লাগবে। পরবেন কি আপনি নাকি মামা? আমি আমার পড়ার জন্য বলতেছি আমি রাকিবকে গিফট করবো। এটা মামার সুন্দর লাগবে কিনা ওটা দেখতে হবে। তোমরা বলো, তোমরা দুজন আমাকে বলো কি বলো, ভালো লাগবে এটা? হ্যাঁ এটা ভালো লাগবে। এটা ভালো লাগবে না? তাহলে এটা নিয়ে এক্সকিউজ মি। সো ফাইনালি আমরা রাকিবের গিফট পেয়ে গেছি। সো রাকিবকে আমরা এটা সারপ্রাইজ গিফট হিসেবে দিব। হ্যাঁ এটা আমাকে মিডিয়াম মিডিয়াম এল সাইজ। হ্যাঁ ম্যাম। আচ্ছা একটা এল সাইজের আমাকে এটা দিয়ে দিন। ইয়েস আমি অনেক এক্সাইটেড, মানে নিচে গিফট পেয়ে অনেক এক্সাইটেড অ্যান্ড একজনকে গিফট করতে অনেক খুশি লাগে। তোমার আমার থেকে মোটা হয়ে গেছে। আগে এম ছিল, আমার এখন এল। আল্লাহ কি যে করে মামা। জ্যাকেট করতে হয় তো হয়তো আমি জানি না, মানে বুঝতেছি না রাকিবের যদি সাইজ না হয় তখন কি করবো। আল্লাহ বুঝতেছেন আমি চলে এসেছি। কখন আসছো তুমি? কার জন্য কি গিফট হবে? কিছু আমার জন্য জামা কিনতেছে আমি। আমার মনে হচ্ছে কি আমি এরকম অফার পাইছি দেখে ওরাও চলে আসছে অফারের জন্য। আমি বলতেছিলাম যে আমরা একটু বুঝছেন ক্যাশব্যাক পাইছিলাম, ওইটা শুনে ওরা চলে আসছে। আমার জন্য কি কিনলা? তোমার জন্য কিছু কিনি, আমার জন্য জ্যাকেট কিনতে যাই। আমরা ভাবছিলাম আমাদের জন্য লজ্জা। তুমি আমাকে দিচ্ছ এই জন্য আমি অনেক হ্যাপি হয়েছি, বাট এই জন্য রিটার্ন গিফট চাইতে হয় না মানুষের কাছে, তাই না? রাকিব কিন্তু ঠিকই বলছিল, নগদে কিন্তু এখানে মানে পেমেন্ট করলে 22% ক্যাশব্যাক, মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না। তো আমি এখন তাড়াতাড়ি করে নগদে পেমেন্ট করে দিব, অ্যান্ড যাতে আমি ক্যাশব্যাক দিয়ে সবাইকে ট্রিট দিতে পারি আজকে। ওয়াও আমি 300 টাকা ক্যাশব্যাক পেয়েছি। তো গাইস আমি চলে আসছি মিস্টার রাকিব হোসেনের কাছে। তো আপনি আমাকে একটা গিফট দিয়েছেন, তাই তো তুমি না বললা আমার জন্য কিছু কিনো না, মিথ্যা কথা বলছিল না? আমি তো কিনি নাই, বাট এখন ক্যামেরা করে বসে একটু দাঁড়াও, তো একটা কথা আছে বলো। বাট আমি কিনেছি। ঠিক আছে দেখি আমি চেষ্টা করতেছ কেন? দাও। আমি সেটাই বলতে চাচ্ছিলাম আসলে, বাট আমি বলছি দাও, দুষ্টামি করো না। ঠিক আছে দেখি। তো সে আমার তরফ থেকে তোমার জন্য কারেন্ট চলে যেতেছে, তাড়াতাড়ি গিফটটা পরি ভাই। ওয়াও থ্যাংক ইউ। আবার জ্যাকেট, এসে তুমি একটা জ্যাকেট কিনে নাও, অনেক খুশি হলাম। উইন্টারে আমি একটা ভালো কিছু দিছি, যাতে তোমার তুমি এই শীতে জ্যাকেট কিনে না, মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ 9000 টাকা দিয়ে জ্যাকেট কিনছি। ওয়াও গাইস জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমি অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার।
আমি আরো বেশি খুশি হয়েছি, কারণ এটা আমার মানে খুশি 20 টাকা লাগে না, কারণ আমি নগদের মাধ্যমে 22% ক্যাশব্যাক পেয়ে গেছি ইনস্ট্যান্ট। তুমি ক্যাশব্যাক পেয়েছো, আমিও পেয়েছি 300 টাকা। আমারটা শুনে তো তুমি দৌড়াই গেছো। আসলে থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ। আমি আসলে এটা আসলে এরকম ট্রেন থেকে অনেক ইম্পর্টেন্ট লাগে। হ্যাপি নিউ ইয়ার। সো গাইস, নগদে চলছে উৎসবের খুশি নগদে বেশি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আপনি 31 ডিসেম্বর 2022 পর্যন্ত জেন্টাল পার্ক সহ আরো 300টি ব্র্যান্ডেরও বেশি 5000 প্লাস আউটলেট থেকে সর্বোচ্চ 22% ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট পাচ্ছেন। আমি বুঝতেছি না কেউ আমাকে থ্যাংক ইউ বলতেছে না, কারণ আমি সবাইকে ট্রিট দিতে নিয়ে আসলাম। আমি নিয়ে আসছি, মিথ্যা বলতেছে, আমি নিয়ে আসছি। আল্লাহ। আচ্ছা, ঋতু তো সবসময় সত্যি কথা বলে। বলো তো ঋতু, আমি নিয়ে আসছি। বলো তো ঋতু। হ্যাঁ, তুমি নিয়ে আসার কথা বলছো, আমি নিয়ে আসছি না গাড়িতে। নো, নিয়ে আস, তুমি গাড়িতে নিয়ে আসছো, বাট এইখানে তো আমি নিয়ে আসছি। এই রেস্টুরেন্ট আমি চিনাইছি যে এখানে বিরিয়ানিটা অনেক মজা। সেটা কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বলো সবাই, থ্যাংক ইউ। আমি কখনো থ্যাংক ইউ বলবো, তুমি খাওয়ার জন্য থ্যাংক ইউ কেন বলবো? আচ্ছা থাক, খাইতে থাকো। আচ্ছা, খাবারটা কেমন, মজা না? দেখতে হবে না কি রান্না করছে, আমি রান্না করছি বেস্ট। কি হলো, তুমি আবার তুমি কত কিছু করো, এই নিয়ে দোকানে কাজও করো তুমি? আল্লাহ, এটা তো জানতাম না। পার্ট টাইম। ভেরি গুড। সো গাইস, ফাইনালি আমি বাসায় চলে আসছি। বাসায় সবার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছিলাম। এই দেখেন, বিরিয়ানি আনার সাথে সাথে মজা, থ্যাংক ইউ। মানে বিরিয়ানি আনার সাথে সাথে সবাই যার যার মতো বিরিয়ানি নিয়ে গেছেন, বিরিয়ানি অলমোস্ট শেষও। তো যাই হোক, আমি বাইরে থেকে আরো অনেক কিছু শপিং করে নিয়ে আসছি। কি কি নিয়ে আসছি সেটা আপনার সাথে দেখাবো। সো গাইস, আমি আসলে অনেক কিছুই কিনছি। আমি একটা আজকে মানে বলেই দিই, আমি আজকে একটা ঝাড়বাতি কিনছি বাসায় লাগানোর জন্য, কিন্তু লাগানোর জন্য যে হ্যাঙ্গারটা সেটাই আমার কাছে নেই। তো এই জন্য আজকে আমি এটা লাগাতে পারতেছি না, বাট কালকে সকালে লাগাবো আর আপনাদেরকেও দেখাবো। আর আমি এই ফ্লাওয়ার বাসটাও কিনেছি, এটা হচ্ছে আমার বেডরুমে রাখার জন্য। হোয়াইটের সাথে রেড আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট কম্বিনেশন যাবে, তো এই জন্য আমি এটা নিয়ে নিছি। অ্যান্ড আমি আরো একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে যেটা একটা গোল্ড জিনিস। মানে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি একটা পায়েল কিনবো, সো এটা নিয়ে আসছি ফাইনালি। আমি আরো 15-20 দিন আগে অর্ডার দিয়ে আসছিলাম, তো ফাইনালি এটা হয়ে গেছে। মানে আমি একদম সিম্পলের মধ্যে করছি, যাতে এটা আমি একদম রেগুলার পড়তে পারি, বা পায়েলে বা নুপুরে ঝুনঝুন আউসকে আমার এগুলো একদম পছন্দ না। তো একদম সিম্পলের মধ্যে যাতে আমি কিউট লাগে জন্য, তো এটাই ঠিকই করে কিউট লাগছে, তাই না? উইন্টারের জন্য আমরা ওদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসলাম লাস্ট ইয়ারই, বাট ওরা পড়তে চায় না, পচা। Thank you so much everyone for watching this video. Bye bye.